আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে, নইলে এদেশ রক্ষা হবে না। বক্তারা এমনটাই বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন ও মত বিনিময় সভায়। মহিলা নেত্রী হালিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ৬ নং ওয়ার্ড সাবেক সভাপতি মমিনুল ইসলাম মন্টু মাস্টার, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খালিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার। যদি সঠিক নেতৃত্বে এদেশ না চলে, সৎ মানুষের হাতে যদি এদেশ না যায়, তাহলে এদেশ বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এদেশের কোনো জনগণের কোনো নিরাপত্তা এবং দেশের কোনো নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে না। বিএনপির বিরোধী দল জামাতে ইসলাম। আমাদের দেশ আমরা হারিয়ে ফেলবো, আমাদের গণতন্ত্র আমরা হারিয়ে ফেলবো, আমাদের উন্নয়ন আমরা হারিয়ে ফেলবো। সে কারণে এবারে অন্তত আমাদের খুব কঠিন একটা ভোট, এই ভোটে আমাদের জিততেই হবে। জাতীয়তাবাদী দলকে দায়িত্ব নিতেই হবে, তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতেই হবে, তাহলে এই দেশ রক্ষা হবে না। সে কারণে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করবেন। আর একটি কথা বলবো, আপনারা জানেন ফ্যাসিস্ট জালিম সরকার আমাদের এই সুগার মিল বন্ধ করে দিয়েছে। এই সুগার মিল বন্ধ হওয়ার কারণে আমাদের অর্থ অঞ্চলের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে একবারে ভেঙে পড়েছে। আমরা এমন একেবারে ক্রান্তিকাল অবস্থায় আমাদের শ্যামপুর অঞ্চল, যে ৬০-৭০ বছরের যে অর্থনীতি, আমাদের যে জীবন জীবিকার মান এই সুগার মিল কেন্দ্রিক। আমরা কিন্তু অর্থনীতিটা সুগার মিল কেন্দ্রিক, আমরা কোটি কোটি টাকা এই সুগার মিল থেকে ইনকাম করি এবং আমরা জীবিকা নির্ধারণ করি। সেই প্রদীপ, সেই আলোটা কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।